নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওটা তারাগেড়িয়া ভীম মেলার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বহু প্রাচীন, প্রায় ৩ শতাধিক বছরের পুরনো এই তারাগেড়িয়া ভীম মেলায় আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। চলুন আমার সঙ্গে একবার তারাগেড়িয়া ভীম মেলা থেকে ঘুরে আসুন। একটা মেলাকে কেন্দ্র করে পুরো ৪০০ মিটার প্লাইউড দ্বারা নির্মিত পথ একমাত্র তারাগেড়িয়া ভীম মেলা এলাকাতে দেখা যায়। সম্পূর্ণ পথটি প্লাইউড দিয়ে নির্মাণ করা হয়েছে, কারণ এত পরিমাণে ভিড় হয় ভীম মেলা দিন। যদিও আমি ভীম মেলার অনেক পরে অর্থাৎ রবিবার গিয়েছিলাম, কিন্তু ভিড় ছিল রবিবার দেখবার মতন। দুপাশে খড়িবনকে পরিষ্কার করে মাঝখান দিয়ে সম্পূর্ণ ৪০০ মিটারের প্লাইউডের পথ নির্মাণ হয়েছিল এই মেলাকে কেন্দ্র করে। সেই পথ ধরে সামনের দিকে এগিয়ে চলেছি সম্পূর্ণ মেলাটাকে আপনাদের দেখাবো বলে। চলুন, দুপাশে খড়িবন, মাঝখান দিয়ে এত সুন্দর পথ এবং লাইটিংয়ের গেটগুলো করা হয়েছে, এ এক অপূর্ব দৃশ্য। সবাই ধীরে ধীরে এই পথ ধরেই চলছে সামনের দিকে, আমিও এগিয়ে চলছি। চলুন, কেন এগিয়ে যাচ্ছি? আপনাদেরকে সম্পূর্ণ এই ভীম মন্দিরটা দেখাবার জন্য। মেলায় যেরকম দোকান বসে সেরকম তো বসেইছে, তাই দোকানের যে ছবি সেটা আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ দোকানের ছবি তুললে অনেক সমস্যা থাকে। তাই সম্পূর্ণ ভীম মন্দির এবং ভীম ঠাকুরের কাছে কী পরিমাণ টাকা পয়সা পড়েছে, টাকার মালা পড়েছে, সেটাই আপনাদেরকে তুলে ধরে দেখাবো। আমার সঙ্গে চলুন সামনের দিকে এগিয়ে যাই মেলার উদ্দেশ্যে। এটি হলো মোটরসাইকেল গ্যারেজ। যারা আসে এখানে মোটরসাইকেল গ্যারেজ করে রাখতে হয়। তো মোটরসাইকেল গ্যারেজ 10 টাকা, 5 টাকা এরকম যে যেরকম পাচ্ছে নিচ্ছে। আর এই হলো সেই ভীম মন্দির। কত সুন্দর লাগছে দেখুন মন্দিরটা। মন্দিরের চূড়োয় রয়েছে ভগবান নৃসিংহদেব, তার তলায় গণেশ ভগবান। এই রকমভাবেই নির্মাণ করা হয়েছে মন্দিরটি, 5 চূড়া বিশিষ্ট। আর মন্দিরের সামনে এই হলো সেই পুণ্য পুকুর, যেই পুকুরে সবাই ভীম পুজোর দিন বা ভীম একাদশীর দিন স্নান করে ভগবানের কাছে দণ্ডি কাটেন। আর এইটা হচ্ছে, এইখানে হচ্ছে যে অফিস ঘর ওদের, ওরা যে সমস্ত মেলা পরিচালনা কাজ করে এইখানেই হয়। আর এই সমস্ত দোকানপাট এগুলো বসেছে। আর এইভাবে ওইখানে লাইনও পড়েছে, রবিবার হলে ওখানে লাইন। আর এই দেখুন পুজো দেওয়ার সামগ্রী কেনার জায়গা। 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেরকম মাপের পারবে পুজো কিনে ঠাকুরের কাছে নিয়ে যেতে। এই আমি পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়েছি। মন্দিরের পাশেই রয়েছে একটা খুব সুন্দর হরি মন্দির বা হরিমঞ্চ। সেখানে কারুকার্য করা রাধাকৃষ্ণের ছবি, সবার ছবি দেওয়া আছে। আর এদিকে দেখুন পুকুরে সবাই স্নান করছে, অনেকে দণ্ডি কাটছে। এবারে পুজো নিয়ে চলে এলাম ভীম ঠাকুরের কাছে। ভীম ঠাকুরের দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। কত পরিমাণে গয়না পড়েছে দেখুন, আর টাকার মালা, আর বাতাসার মালা। আর কথিত আছে যে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা ভীম ঠাকুরকে এরকম ছোট ছোট গদা দান করে যায়। এই হলো সেই সম্পূর্ণ ভীমের মূর্তি, প্রায় 25 থেকে 30 ফুট বিশিষ্ট। চলুন এবার পুজোটা দিয়ে নিই, তারপরে অন্যান্য ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি। এইবার আপনাকে যে ছবিটা দেখাচ্ছি সেটা হলো বিষ্ণু বা শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, এবং এখানে নানা রকম দুর্যোধন, কর্ণ প্রভৃতি ছবি দেয়া আছে, প্রভৃতি মূর্তি করা আছে। আর আপনাদেরকে এখন দেখাচ্ছি শ্রীকৃষ্ণের যখন তিনি বিশ্ব অবতার নিয়েছিলেন সেই অবতারের ছবি। বিশ্বরূপের যে রূপ দিয়েছিলেন সেটা তিনি দেখাচ্ছেন এখানে। আর এখানে যে ওই পাশা খেলার সময় সভায় যারা যারা উপস্থিত ছিলেন তাদেরই এখানে সব নিয়ে আসা হয়েছে। সেই সমস্ত মূর্তিগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। আর যুদ্ধক্ষেত্রে যে কৃষ্ণ অর্জুনকে তিনি জ্ঞান দিচ্ছিলেন সেইটা, অর্থাৎ গীতার যে সার, এইখানে তুলে ধরা হয়েছে। আর এখন দেখছি ভগবান শ্রী নারায়ণ আর শ্রী লক্ষ্মী একটি সিংহাসনে বসে আছেন, এবং সেখানে আরও তাদের সখা সখী এবং বসে আছে। তো এই হলো কিছু কিছু ছবি যেটা আপনাদেরকে তুলে ধরছি। পাশেই দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা পুজোর কিছু অংশ। ভগবান মহাদেব, শ্রী মহাদেব, এবং পাশে শ্রীমা অন্নপূর্ণা। তো আরও এরকম ছোট ছোট অনেক ভীম এখানে দেয়া আছে, কারণ যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে ভীমের প্রতিলিপি দিয়ে যায়, এটাই নিয়ম। তো এই সমস্ত ছবিগুলোই আপনাদেরকে দেখালাম। এবারে চলুন, এখানে তো দেখছেন যে এত পরিমাণে পড়েছে, কিন্তু এর বাইরেও অনেকে যারা দেয়, যে এখানে জায়গা না থাকার জন্য পাশে একটা প্যান্ডেল করে সেখানে ছোট ছোট ভীম রাখা হয়েছে, সেটাই এবার আপনাদেরকে দেখাবো।
এই হলো সেই জায়গা যেখানে আরও অসংখ্য এরকম ছোট ছোট ভীম অর্থাৎ মানসিক ভীম সেগুলোই এখানে দেওয়া হয়েছে। এই হলো সেই জায়গা, এটা প্যান্ডেল করে রাখা হয়েছে। আর এটা হলো সেই জায়গা যেখানে সবাই মানসিক বাতাসা লুট দিয়ে থাকেন। সব সময় এখানে হরিনাম সংকীর্তন চলছে এবং যাদের মানসিক থাকে তারা এখান থেকেই হরিলুটের বাতাসা কুপন কেটে এখানে বিতরণ করে থাকেন। তো চলুন আরও কিছু কিছু মেলার ছোট ছোট অংশ দেখাই এবং আরেকটা আকর্ষণীয় জিনিস আছে সেটা সবার লাস্টে দেখাবো। এখন এগুলো দেখে নিন। এরপরে দেখুন এই যে মঞ্চ সাজানো হয়েছে, এখানে প্রত্যেক দিন নানা রকমের নানা অনুষ্ঠান হয়, যেটার নাম দেওয়া হচ্ছে মৈত্রী মঞ্চ। তো রবিবার আমি গিয়েছিলাম, রবিবার ছিল এখানে জাদু প্রদর্শন, তারই প্রস্তুতি এখানে চলছে খুব সুন্দরভাবে আলোর ফোকাসিং করে নানা রকমভাবে তারা তাদের সেট আপগুলো সাজিয়ে নিচ্ছে এবং এরপরেই শুরু হচ্ছিল ওই জাদুর অনুষ্ঠান, কিন্তু সময়ের অভাবে আমি থাকতে পারিনি, চলে এসেছি। আর এইটা দেখুন, এইটা হলো বারোয়ারি। সম্পূর্ণ ভৌতিকের উপরে বিশ্বাস করে বা সেই কেন্দ্রিক এই বারোয়ারিটা করা হয়েছে। এই বারোয়ারিটা দেখুন, দেখতে থাকুন, তারপরে আমরা এই মেলা থেকে বিদায় নেব। আর আজকের মতন এই ভিডিওটা এইখানেই শেষ করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হন প্লিজ 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 অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করবেন। এই রকম অনুরোধ রেখে আপনাদের কাছে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।